আচ্ছা, দেখা গেলে সেক্ষেত্রে আমরা শুরু করতে পারি। সো এই তো এখানে একটা সৃজনশীল আমরা দেখতে পারতেছি। ঠিক আছে, সৃজনশীলের উদ্দীপক হিসেবে জাস্ট একটা ছবি দেওয়া আছে। ওকে, একটা সার্কিটের ছবি দেওয়া আছে এবং ক খ গ ঘ চারটা প্রশ্ন দেওয়া আছে, আর টিপিক্যাল ফরম্যাট। তো এটা একটু সিগনিফিকেন্ট, এটা হচ্ছে যে আমার আমার সিলেট বোর্ডে 17 সালের কোশ্চেন, এইচএসসি। ঠিক আছে, সো মানে খুঁজতে খুঁজতে জিনিসটা পেয়ে গেছি এখানে। মানে আমাদের বিগত কিছুদিনের পড়া কনসেপ্টও কাজে লাগবে, প্লাস হচ্ছে যে ধরো আর একটা একটা নতুন জিনিসের একটা নতুন জিনিস আমরা দেখবো যে কিভাবে রিভার্স রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে পারি। আমরা আমরা এর আগে কি করছি যে একটা আমাদের ফাংশন ছিল, ফাংশন থেকে আমরা লজিক গেট আঁকছি, এবারে উল্টাটা করব, লজিক গেট থেকে আমরা ফাংশন বানাবো। ঠিক আছে, তো চলো শুরু করি। সো ছবি আছে, ছবির ক্ষেত্রে ছবিওয়ালা কোশ্চেনে মানে এটা কি যে তোমার বেশি পড়া লাগে না, তুমি একদম সরাসরি কোশ্চেন শুরু করে দিতে পারো। ঠিক আছে, ভাইয়া কেমন যেন একটা আওয়াজ আসতেছে, একটু কি দেখবেন প্লিজ? আওয়াজ সবার কি আপনার এরকম আসতেছে? ব্যাকগ্রাউন্ড থেকে আর কি। হ্যাঁ, জি এরকম ভাই, একটু আমার আসতেছে। আসতেছে এরকম শব্দ হচ্ছে। মানে কথাটা যদি মানে বেশিক্ষণ বলেন তারপর আওয়াজটা হয় আর কি মেনলি। জি ভাই, আওয়াজ আসতেছে ও, এক্ষুনি। ওইটা আই গেস তোমার নেট প্রবলেম, বিকজ আমার আশপাশে তো এরকম কিছু নেই। হ্যাঁ, ভাইয়া কারণ কি আমি মাইক্রোফোন ইউজ করতেছেন? হ্যাঁ, আমি আমার ইয়ারফোন ইউজ করতেছি, যা ইয়ারফোন? আচ্ছা, একটু টিপিক্যালি খুলে প্রত্যেকবারই আবার করি। যদি লাগাইতেন তাহলে বোঝা যেতে পারে। আমি আনপ্লাগ করে আচ্ছা, ঠিক আছে ভাইয়া। তো এখন আবার লাগাইলাম, এখন আশা করি প্রবলেম হবে। এনিওয়েজ, সো তো চলো আমরা শুরু করি নাকি। তো প্রথমে হচ্ছে যে ক নাম্বার। ওকে, ক নাম্বার কি বলছে যে দুয়ের পরিপূরক কি? হুম, দুয়ের পরিপূরক এখন পর্যন্ত তোমাদের পড়াই নেই, হ্যাঁ, তাই এটা আপাতত আমরা স্কিপ করি, যখন পড়াবো তখন বুঝবা। তাও একটা মানে ব্রিফ, তাও একটা ব্রিফ ধারণার জন্য বলে রাখি। একটা বাইনারি, ধর একটা বাইনারি সংখ্যার মানে সংখ্যার ফরম্যাট হয় 1 0 0 1 1, এরকম হয় না? এই বাইনারি সংখ্যার প্রতিটা অঙ্ক, হ্যাঁ, হ্যালো, তো এই বাইনারি সংখ্যার থেকে পার্থক্যটাই হলো যে সেটার দুয়ের পরিপূরক। বুঝতে পারছি? বা তুমি আরেকটু আরেকটু যদি তোমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছো, পূরকের সাথে এক যোগ করলে যেটা পাওয়া যায় সেটা দুয়ের পরিপূরক। হ্যাঁ, আমরা আরো আমরা আরো মনে করো ভালো মতন এটা নিয়ে আলোচনা করবো নি, অত তো জাস্ট এটা জেনে রাখতে পারো যে কি থেকে অন্তর দুয়ের পরিপূরক। ওকে, যেমন হচ্ছে যে একের, যেমন হচ্ছে বাইনারি ওয়ানের দুয়ের, আবার আমি যদি 0 নেই, -0, তাহলে আমার অ্যান্সার হয় হচ্ছে 10। সো এটা হচ্ছে আঁকড় দুয়ের পরিপূরক। ঠিক আছে, আপাতত এটা না বুঝলেও সমস্যা নাই, বিকজ লাইক আই সেড এটা পড়াইনি এখনো। সো এটা আমরা আপাতত স্কিপ স্কিপ রাখতে পারি। ওকে, তো এখন খ নাম্বারে আসি। ঠিক আছে, খ নাম্বার কি বলেছে? বাইনারি 1+1 ও বুলিয়ান 1+1 বা এক নয় ব্যাখ্যা। এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। সো আচ্ছা, তো বাইনারি, তো আমি যদি বাইনারিতে 1+1 করি, হ্যাঁ, আর এদিক হচ্ছে বুলিয়ান হচ্ছে 1+1, এই এই এটা একটা হচ্ছে আমি দেই হচ্ছে যে বাইনারি, আর আরেকটা, আরেকটা দেই হচ্ছে আমার হচ্ছে যে বুলিয়ান। ঠিক আছে, তো এই দুটার মধ্যে মানে তোমার কি মনে হয় যে কিরকম পার্থক্য থাকতে পারে? এনিওয়ান? ভাইয়া, বাইনারিতে 0 হবে আর বুলিয়ানে 1 হবে। বাইনারিতে 0 হবে এবং বুলিয়ানে 1 হবে, হ্যাঁ ঠিক বলেছো। আর আরেকটা পার্থক্য আমরা বলতে পারি কি যে এখানে ওয়ান, এই ওয়ানটা হচ্ছে একটা পজিশনাল সংখ্যা ভ্যালু। হুম, একটা পজিশনাল সংখ্যা ভ্যালু এবং আর ভাইয়া, সংখ্যা। বুলিয়ানে হচ্ছে যুক্তি ইউজ করা হয়। হুম, ইয়েস,
ঠিক বলেছো। হ্যাঁ, এটাতেই আমরা আসতে দিচ্ছি যে দেখো, যে মনে করো বাইনারিতে আমরা এটা কি একটা পজিশনাল ভ্যালু, হ্যাঁ, এইটা ইউজ করে আমরা কি করি, যে কাউন্ট করি, তাই না, যে 1 1 0 1 1 1 0 0, বেসিক্যালি আমরা এটা কাউন্ট করতেছি, এটা মানে গণনার একটি প্রতীক। আর বুলিয়ান অ্যালজেব্রায় এই ওয়ান হলো হচ্ছে যে যুক্তির যুক্তির একটা অ্যান্সার, হ্যাঁ, বা যুক্তির একটা ফর্ম। ওই মেটা যা বললো আর কি, তোমার নাম কি জানো? ভাইয়া কথা। ও কথা, এর আগের ক্লাসে তো ছিলা, তাই না? হ্যাঁ, রেসপন্স করেছো, থ্যাংক ইউ। আচ্ছা, তো কথা যেটা বললো যে যুক্তি, বুলিয়ান অ্যালজেব্রা আমরা কি করি, যুক্তি ইউজ করি। তো আমরা এর আগের যেটা দেখেছি যে বুলিয়ান অ্যালজেব্রায় যত রকমের যুক্তি আছে, ওই যুক্তির দুইটা ফর্ম নিয়ে কাজ করে, একটা হলো সত্য আর একটা হলো মিথ্যা। সো এখানে ওয়ানটা ইউজ করা হয় হচ্ছে যে সত্য বোঝাইতে। এইটা কোনো সংখ্যা, এটা কোনো সংখ্যা মান নয়, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে একটা লজিক্যাল কনক্লুশন, নট আ নিউমেরিক্যাল ওয়ান, ঠিক আছে? আর আরেকটা আরেকটা ডিফারেন্স হলো হচ্ছে এদের সিম্বলটা কিভাবে কাজ করে সেটার উপর। বাইনারির ক্ষেত্রে এই 1 + 1 এর যে প্লাস চিহ্নটা, এই প্লাস চিহ্নটা হচ্ছে গিয়ে আমার যোগ, ঠিক আছে, যোগ। যোগ মানে কি, যে এটা যদি আমি যোগ করি তাহলে আমার আমার আমি কি পাবো, পরবর্তী একটা পজিশনাল ভ্যালু পাবো, ঠিক আছে? যে 1 + 1 যোগ করলে আমার পরবর্তী পজিশনাল ভ্যালুটা হচ্ছে 1 0। বা তুমি যদি আরেকটু প্রিসাইসলি বলতে চাও তাহলে বলতে পারো হচ্ছে যে অ্যান্সার হচ্ছে 0, আর আমার ক্যারি আসে হচ্ছে 1। আর বুলিয়ান অ্যালজেব্রার বা বুলিয়ান 1 + 1 এর ক্ষেত্রে এই ওয়ানটা হয় হচ্ছে আমার অর অপারেশন, ঠিক আছে? অর অপারেশন, এবং অর অপারেশন করলে তুমি অ্যাকচুয়ালি এরকম কোনো পজিশনাল ভ্যালু পাও না, ঠিক আছে, যে পরবর্তী সংখ্যায় যাচ্ছি বা পরবর্তী কিছু যাচ্ছি। বুলিয়ান অ্যালজেব্রা এরকম পরবর্তী কোনো কিছু নাই, ঠিক আছে? তো অর অপারেশন মানে কি, যে এইটা অথবা এইটা, এবং আমরা অর অপারেশনের মানে লজিক্যাল যে ট্রান্সলেশন ধরো আমাদের রেগুলার ভাষায়, ওটাতে কি পড়ছি, যে দুইটা জিনিসই সত্য হইলে অবশ্যই আমার অ্যান্সারটাও সত্য হবে, তাই না? অর্থাৎ যে যদি আমি আসবো অথবা রহিম আসলে কাজটা হবে। এখন আমি আর রহিম দুইজন আসলে তো কাজ অবশ্যই হবে। সো বুলিয়ান অ্যালজেব্রায় 1 + 1 করা মানে হচ্ছে দুইটা সত্য ঘটনার অর অপারেশন করা, পরস্পরের উপর নির্ভরশীল দুইটা সত্য ঘটনার অর অপারেশন করা। এবং দুইটা ঘটনায় যদি সত্য হয় আমার ফলাফলটাও অবশ্যই সত্য হবে, বা 1 হবে অ্যান্সার। এখানে কোনো ক্যারির তো প্রসঙ্গ আসেই না, কারণ ক্যারি কোন জায়গায় আমার কাজ করে, যেখানে আমি ধরো সংখ্যাটা গুনতেছি 1 2 3 4, বা 0 1 1 0 1 1। এখানে যেহেতু গণনার কোনো প্রশ্নই আসে না, তাই কোনো ক্যারি আসারও প্রশ্নই আসে না। সো আমরা কি পাইলাম, যে তিনটা আমরা তিনটা পার্থক্য পাইলাম। প্রথম পার্থক্যটা হচ্ছে কি, যে এই যে ওয়ান ওয়ান জিনিসটা কি কি রিপ্রেজেন্ট করে সেটার উপর একটা ধরো বাইনারিতে রিপ্রেজেন্ট করে হচ্ছে একটা সংখ্যা, আর বুলিয়ান অ্যালজেব্রা কি করে, যে যুক্তির একটা আউটকাম বা কনক্লুশন, সত্য নাকি মিথ্যা, এটা হচ্ছে ওয়ান এর ক্ষেত্রে হচ্ছে সত্য। তারপর সেকেন্ড পার্থক্যটা পাইলাম কি, যে অপারেশনে বাইনারিতে এই প্লাস চিহ্নটা হচ্ছে। ভাইয়া আওয়াজটা বারবার বেড়ে যাচ্ছে, একটু দেখেন, মাথায় লাগে এটা। আচ্ছা, হ্যাঁ। হ্যালো, আবার রিকানেক্ট করলাম। এখন দেখি যদি যদি সমস্যা হয় তাহলে আমি আরেক আরেক ব্যবস্থা করতেছি। ওকে, আসলে বলিও শব্দ আসলে, ঠিক আছে? ওকে, সো যেখানে ছিলাম, তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড সেকেন্ড পার্থক্য, যে কি চিহ্নটা কি রিপ্রেজেন্ট করে। বাইনারির ক্ষেত্রে আমার এটা হচ্ছে গিয়ে যোগ, যে পরবর্তী সংখ্যাটাতে আমরা মুভ অন করব। হ্যাঁ, দুইটা জিনিসকে আমরা যোগ করে ওই দুইটার যোগফলের ভ্যালুতে যাব। আর বুলিয়ান অ্যালজেব্রা এখানে প্লাস চিহ্ন মানে হচ্ছে অর অপারেশন, আর অর অপারেশন মানে হচ্ছে যে দুইটা পরস্পর নির্ভরশীল ঘটনার
একই, এইটা যদি দুটো অপশনাল হিসাবে দেওয়া হয়, পরস্পর নির্ভরশীল ঘটনা যে এইটা হবে অথবা এটা হবে, তখন মনে করো আমরা কি পাইলাম, যে অ্যান্সার হচ্ছে 1, বা সত্য অর অপারেশনে। ওকে। আর লাস্টলি হচ্ছে যে এরা কি ধরনের ভ্যালু প্রডিউস করে। বুলিয়ান অ্যালজেব্রা, সরি, বাইনারিতে কি করে, যে আমার ভ্যালুটা আসে হচ্ছে 1 0, অর্থাৎ একটা সংখ্যা। আর বুলিয়ান, আর হচ্ছে যে বুলিয়ান অ্যালজেব্রা অ্যান্সার আসে হচ্ছে 1 বা সত্য, কোনো ধরনের সংখ্যা ভ্যালু এটা করে না, প্রডিউস করে না, কোনো ধরনের ক্যারি প্রডিউস করে না। সো এই যে 3টা পয়েন্ট বললাম, এই 3টা পয়েন্ট মনে করো তোমাদের মতন সাজায় লিখে দিতে পারো। তবে মানে 3টা বললাম তো, 2টা পয়েন্ট লিখলেই এনাফ, যেহেতু তোমার 2 নাম্বার রেডি। ওকে, বুঝতে পেরেছি। হ্যালো? কিভাবে বুঝতে পেরেছি? ওকে, ফাইন, বুঝতে না পারলে বলিও, ঠিক আছে। ওকে, এখন আমরা মনে করো বড় জিনিসে আসলাম। নাও উই উই হ্যাভ অ্যারাইভড এট দ্য বিগ গানস। গ নাম্বার, গ নাম্বারে কি বলছে দেখো, যে উদ্দীপক মোতাবেক ওয়াই এর সরলীকৃত মান বের করো। তো বুঝতেই পারতেছি যে এখানে ওয়াই হবে আমার হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। সো এখন এটা আমি করব কিভাবে, তাই না? যে মানে ওয়াইটা বের করব কিভাবে, এর আগ পর্যন্ত তো আমরা ধরো কি করেছি, যে ফাংশন ছিল, ফাংশন থেকে লজিক গেট করছি, এবার আমাদের উল্টাটা করতে হবে। তো তো ঠিক আছে, উল্টাটা করার আগে আগে আমাকে বলো তো, এইখানে কি কি লজিক গেট আছে এই চিত্রে? ভাইয়া নট গেট, ন্যান্ড গেট, আর হচ্ছে অর গেট। নট, ন্যান্ড, অর, ঠিক আছে। এটা চিহ্নিত করা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ হচ্ছে যে এই এই চিহ্নিত করার, এই চিহ্নিত না করতে পারার দোষে মনে করো অনেক রকমের ভুল ভ্রান্তি হয়, ঠিক আছে। সো আমার এখানে 2টা নট গেট আছে 1 চিহ্নিত, 2টা ন্যান্ড আছে 2 চিহ্নিত, আর একটা অর গেট আছে 3 চিহ্নিত, ঠিক আছে। এখন এখন আমরা কিভাবে শুরু করব, ঠিক আছে। তো শুরু করার আগে তোমরা ধরো প্রয়োজনে খাতায় বা কোথাও চিত্রটা আঁকায় নিতে পারো, ঠিক আছে। না আঁকালেও চলবে, ইটস কমপ্লিটলি ফাইন। এখন আমরা কি করব জানো, প্রত্যেকটা গেটের, এই যে প্রত্যেকটা গেট থেকে যে আউটপুট বের হইছে না, ধরো এখানে নট গেট থেকে একটা বের হইছে, তারপর ন্যান্ড গুলা থেকে বের হইছে, আবার অর থেকে বের হইছে, প্রত্যেকটা গেটে আমরা কি করব, ওই গেটের নিজস্ব আউটপুটটা লিখবো, ঠিক আছে। সো প্রথমে নট গেটের ক্ষেত্রে আসো, এই এই নট গেটটা, ঠিক আছে। এই নট গেটের আউটপুটটা কি হবে আমাকে বলো তো। ছোট ছোট থেকে চিন্তা করো, পুরাটা চিন্তা না করতে যাই। ওকে, এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট, ইয়েস, ইয়েস, এ কমপ্লিমেন্ট বাই এ বার, যেটাই বলো। তারপর এই নট গেটের কি, সিমিলারলি বি কমপ্লিমেন্ট, তাই না? আচ্ছা, এখন আমাকে বলো, এই যে ন্যান্ড গেটটা, এই ন্যান্ড গেটের মধ্যে আমার কি কি জিনিস ঢুকতেছে, এই প্রথমটার ক্ষেত্রে বলো। এ কমপ্লিমেন্ট আর বি। এ কমপ্লিমেন্ট বি। তো এই ন্যান্ড গেটটা এ কমপ্লিমেন্ট আর বি এর উপর কাজ করবে। সো ন্যান্ড গেট কিভাবে কাজ করে, প্রথমে আমরা কি করব, এ কমপ্লিমেন্ট লিখবো, তারপর কি করব, সরি আমি লেট মি ইউজ অ্যানাদার কালার, গেটের সাথে করেসপন্ড করলে ভালো লাগবে দেখতে। তাহলে কি হবে, এ কমপ্লিমেন্ট ঢুকলো, ঠিক আছে। আর আর বি কমপ্লিমেন্ট, হ্যাঁ, আর সরি বি কমপ্লিমেন্ট না তো, শুধু বি। আর এদের কি হবে, ন্যান্ড অপারেশন হবে, অর্থাৎ এই দুটা প্রথমে অ্যান্ড হবে, তারপর উপর একটা নট বসে যাবে। বুঝতে পারছি কেমন করে এটা করলাম? জি ভাইয়া। হুম, না বুঝলে বলিও, ঠিক আছে। মানে এই প্রথমবার দেখাচ্ছি তো, এজন্য অনেকের হয়তো স্টেপ ফলো করতে সমস্যা হতে পারে, ইটস ওকে, আমাকে বলিও। আচ্ছা, এন্ড সিমিলারলি দেখো, এখানে আমার এই গেটের মধ্যে আমার কি ঢুকতেছে, আমার ঢুকতেছে প্রথমে এ আর বি কমপ্লিমেন্ট। সো এ, তারপর বি কমপ্লিমেন্ট, আর পুরাটার উপর কি করবে, একটা ন্যান্ড অপারেশন। ওকে, ফাইন। তাহলে এখন আমাকে বলো,
এই যে ওয়াইটা ওয়াইটা আসলে কি, যে এই অর গেটটার আউটপুট। সো আমার অর গেটের মধ্যে কি কি ঢুকতিছে, এইটা ঢুকতিছে আর এইটা ঢুকতিছে। তার মানে আউটপুট কি হবে, এই পুরা দুইটা জিনিসের আমার, সরি, এই পুরা দুইটা জিনিসের ইয়ে না, অর অপারেশন না। জি Yes. ভাইয়া। সো দেখো কি হবে, আমি একটু স্লো আগাচ্ছি বুঝছো, যাতে বুঝতে সমস্যা না হয়। তোমার যদি মনে হয় যে বেশি স্লো আগাচ্ছি তাহলে বলিও, ঠিক আছে। এ কমপ্লিমেন্ট বি, পুরাটার উপর কমপ্লিমেন্ট, তারপর অর অপারেশন, এ বি কমপ্লিমেন্ট, পুরাটার উপর কমপ্লিমেন্ট। বুঝতে পারছি? অ্যান্ড এবং এইটাই হবে হচ্ছে আমাদের আউটপুট। বুঝতে পারছি? এইটাই হবে আমাদের আউটপুট। ওকে, অর্থাৎ ওয়াই এর মান হচ্ছে এইটা। সো এখন আমাদের আমাদের বাকি কাজটা হচ্ছে জাস্ট এই জিনিসটাকে ছোট করা। সো তো বুঝতে পারলাম কি যে আমি এখানে কি কি করলাম। ভাইয়া বুঝছি। ওকে, হ্যাঁ, এইভাবে করে করবা কি, যে মানে প্রত্যেকটা গেটের আউটপুটের মধ্যে এভাবে ইন্ডিভিজুয়ালি মানগুলো লিখে নিবা। হ্যাঁ, তাহলে মনে করো তোমাদের করতে সুবিধা হবে, কোনো কিছু সাইড ট্র্যাক হবে। ওকে, এখন আমরা ছোট করা শুরু করি, কাটছাট। সো লেট মি টেক সাম স্পেস হিয়ার। তাহলে এ এ এ কমপ্লিমেন্ট বি, পুরোটার উপর কমপ্লিমেন্ট, প্লাস এ বি কমপ্লিমেন্ট। আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ, শিওর। ভাইয়া, সরলীকৃতর মান কি সংখ্যা আসতে পারে? 1 2 3 4 এরকম? সং শোনো, সরলীকৃত মান স- তোমার 0 বা 1 আসতে পারে। হ্যাঁ, এখানে 0 আর 1টা সংখ্যা না, এক্স্যাক্টলি সত্য বা মিথ্যা, ঠিক আছে। খালি 0 বা 1 আসতে পারে, 2 3 4 আসার কোশ্চেনই আসে না, কাজ ওগুলা তো লজিকে এক্সিস্টই করে না। বাট তোমার 0 বা 1 আসতে পারে, এটা নিয়ে কনফার্ম থাকতে পারো। হুম, অথবা জাস্ট একটা এমনি ভ্যারিয়েবলও আসতে পারে। আচ্ছা ভাইয়া। ওকে, এখান থেকে কিন্তু একটা ট্রিক কোশ্চেন করা যায়, তুমি যেটা বললা, যে ধরো স্যার কি করলো, যে এরকম একটা, ধরো কিছু এরকম একটা লজিক গেট দিল, বা ধরো একটা সমীকরণই দিল, দিয়ে ধরো প্রশ্নটা করলো এইভাবে, যে প্রমাণ করো যে এই জিনিসটা তৈরির জন্য আদতে কোনো লজিক গেটের প্রয়োজন নেই। হুম, যখন বলবে যে কোনো লজিক গেটের প্রয়োজন নাই, হুম, তখন বুঝবা যে এইটার অ্যান্সার হয় 0 হবে, নয়তো 1 হবে, নয়তো জাস্ট একক কোন একটা ভ্যারিয়েবল হবে। একক কোন একটা ভ্যারিয়েবল অথবা 0 বা 1 হলে তুমি শিওর থাকতে পারো যে ওখানে আর কোনো লজিক গেট আসার প্রশ্নই ওঠে না। বুঝতে পারছি? সো লেটস মুভ অন টু আওয়ার ম্যাথ ওভার হিয়ার। ওকে, তো এখন আমরা এখানে কি অ্যাপ্রোচ নিতে পারি? আমাদের তিনটা অ্যাপ্রোচ আমরা দেখছিলাম। প্রথমটা হচ্ছে কি, যে বীজগণিতের নিয়মে আগানো। সো এখানে আর বীজগণিতের নিয়মে কিছু করার উপায় নেই, কমন নেওয়া বা গুণ করে দেওয়া, ঠিক আছে। আরেক তারপর আরেকটা পড়ছিলাম, সেটা হচ্ছে যে ডি মর্গান দিয়ে ভেঙে দেওয়া। এখানে কি ডি মর্গান দিয়ে ভেঙে দেওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব। কারণ কি, যে ডি মর্গান দিয়ে এবার ভেঙে দেওয়া সম্ভব। শর্ত, হ্যাঁ, ইয়েস, ঠিক বলেছো। সো ডি মর্গান দিয়ে ভেঙে দেওয়ার শর্তটাই হলো যে আমার এখানে মানে কোনো অনেক কয়টা জিনিসের উপর যদি কমপ্লিমেন্ট থাকে, তাহলে আমরা ওটা ভেঙে দেওয়ার একটা চেষ্টা করতে পারি। এখানে যেমন দেখো যে এ কমপ্লিমেন্ট বি, দুইটার উপরই মানে, দুইটা মানে কি অনেকটা জিনিসের উপর কি কমপ্লিমেন্ট আছে। সো আমরা এখানে একটা ভেঙে দেওয়ার অ্যাটেম্প্ট করতে পারি। সো ঠিক আছে, ডি মর্গান উপপাদ্য অনুসারে এটাকে ভেঙে দাও। হুম, এটাকে ভেঙে দাও, ভেঙে দিলে আমার কি আসে আনসার, যে এ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। ওকে, তারপর অর অপারেশন এটা, তারপর আবার এটাকে ভাঙো, ডি মর্গান উপপাদ্য অনুসারে কি হবে, এ কমপ্লিমেন্ট প্লাস বি ডাবল কমপ্লিমেন্ট। ঠিক আছে, ডি মর্গান উপপাদ্য যে ওই এন্ড অপারেশন অর অপারেশন হয়ে যাবে, এবং এই প্রত্যেকটা ভ্যারিয়েবলের উপর আলাদা করে কমপ্লিমেন্ট বা নট অপারেশন বসে যাবে। ঠিক আছে,
তারপর চলো করতে থাকি। কি হয় আমার এখানে এ প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট প্লাস বা অর অপারেশন বি। ঠিক আছে, তাহলে আমার কি হয় দেখো, এ আর এ কমপ্লিমেন্ট এর মান কত, এ অর অপারেশন এ কমপ্লিমেন্ট এর মান কত, দুইটা যদি যোগ করি 1, 1 তারপর প্লাস এখানে বি এর জন্য 1 হবে। সো আমার অ্যান্সার হচ্ছে 1। বুঝতে পারছি? হয়তো যেরকম কথা বললা যে 1 বা 0 বা ইয়ে হইতে পারে কিনা, একটা সংখ্যা হইতে পারে কিনা, ইয়েস। এই তো দেখো এই অঙ্কটার অ্যান্সারই কিন্তু একটা সংখ্যা। ঠিক আছে, বুঝতে পারছি। সো এইটা দিয়েও কিন্তু মনে করো বলার চান্স আছে যে এটার জন্য কোনো এটা এটা প্রকাশের জন্য কোনো ধরনের লজিক গেটের প্রয়োজন নেই, আসলেই নেই। কারণ একটা সিঙ্গুলার ভ্যালুকে প্রকাশ করার জন্য তো তোমার আর কোনো গেট লাগতেছে না। গেট লাগে কি, যখন আমি অনেক কয়টা ভেরিয়েবলকে একসাথে কম্বাইন করব, তাই না? সো ইজ ইট ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, বাকিরা কারো কি কোনো সমস্যা? জি ভাইয়া। বুঝতে পেরেছি। আচ্ছা ফাইন, তাহলে আমরা মুভ অন কর, আমি পরেরটাতে মুভ অন করি। আই অ্যাসিউম দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস ওয়ান। আর না বুঝলে আমি তো আছি, অবশ্যই বললো। ওকে, এখন আরেকটু অন্যরকম কোশ্চেন, যে কি উদ্দীপকের 2 নাম্বার ও 3 নাম্বার গেট এর পারস্পরিক পরিবর্তনে যে লজিক সার্কিট পাওয়া যায় তা বাইনারি যোগের বর্তনীতে ব্যবহার উপযোগী, ব্যাখ্যা করো। আচ্ছা, এখানে অনেক গাল ভরা জিনিস বলছে। প্রথমে বলছে কি যে গেট এক্সচেঞ্জ করতে বলছে, অর্থাৎ এইটার জায়গায় এইটা বসাই দিতে বলছে। হ্যাঁ, আর 2 নাম্বার কথা বলছে যে এইটা দেওয়ার ফলে যে জিনিসটা তৈরি হয় কিনা, যে জিনিসটা তৈরি হয় সেটা বাইনারি যোগের বর্তনীতে ব্যবহার উপযোগী। সো তোমার এখানে মোটামুটি 2টা কাজ করতে হবে যেটা বুঝলাম। তো এই টাইপের প্রশ্নে তুমি কনফার্ম থাকতে পারো যে কোনো না কোনো ভাবে তোমার এক্সক্লুসিভ অর অপারেশন আসবেই, কারণ যখনই বাইনারি যোগের কথা উঠবে তার মানে ওইটা আসবেই। ওই এক্সক্লুসিভ অর অপারেশনের আবিষ্কার হয়েছিলই হচ্ছে যে আমার যোগ করার জন্য। ঠিক আছে, চলো দেখি কিভাবে। সো এখানে আমার আমার হাইলাইটারটা নেই। সো এখানে আমার 2 নাম্বার গেটটা হলো কি, যে একটা ন্যান্ড গেট। আর 3 নাম্বার গেটটা হচ্ছে যে একটা অর গেট। সেখানে আমার কি করতে হবে, যে এই 2টা ন্যান্ড গেট আছে না, এই 2 চিহ্নিত, এই 2টা ন্যান্ড গেটের জায়গায় 2টা অর গেট বসাই দিতে হবে। আর এই যে অর গেটটা, এই অর গেটের জায়গায় একটা ন্যান্ড গেট বসাই দিতে হবে। বুঝতে পারছি? এটাই মানে হচ্ছে যে এক্সচেঞ্জের ইয়ে। হুম, যেহেতু এখানে 2 নাম্বার চিহ্নিত 2টা জিনিস আছে, এই জন্য আমরা 2টা রিপ্লেসমেন্ট করব, জাস্ট একটা না। ঠিক আছে, বুঝতে পারছি। জি ভাইয়া। ওকে, তাহলে এক কাজ করি, আমরা আগে এই গেট 2টাকে রিপ্লেস করে দিয়ে একটা এরকম সার্কিট আঁকায় ফেলাই, কি বলো? সো আমি গেট 2টা যদি রিপ্লেস করি, তো দেখো এ বি আমার আছে 2টা ইনপুট লাইন। তো প্রথমে কি আছে, যে এর এর উপর একটা কমপ্লিমেন্ট আছে, তাই না? সো এর উপর কমপ্লিমেন্ট মানে কি, যে একটা নট অপারেশন আছে, যেহেতু নট গেটের কোনো চেঞ্জ করতে বলে নাই, সো আমরা এখানে এটা দিয়ে দিলাম। ওকে, আর এখন এই আরেকটা এই এ কমপ্লিমেন্ট হচ্ছে যে আরেকটা বি এর সাথে একটা ন্যান্ড গেটে ঢুকছে। এখন এই ন্যান্ড এর জায়গায় আমরা একটা অর গেট বসাই দিব। সো দেখো কি করবো আমরা, একটা কানেকশন নাও, নিয়ে দেখো এই দুটো আমরা একটা অর গেটের মধ্যে দিয়ে দিব। ঠিক আছে, কি হলো, হ্যাঁ, এই দেখো একটা অর গেট বসাই দিলাম এখানে। ওকে, এখন এই নিচেরটাও সেম জিনিস করো। সো এ এ একা একাই থাকবে, এখন খালি বি এর উপর কমপ্লিমেন্ট। সো বি নাও, আর একটা অ্যান্ড গেট, সরি একটা নট গেট, এন্ড দেয়ার উই হ্যাভ ইট বি কমপ্লিমেন্ট। ওকে, আর এটাও যাবে হচ্ছে আমার একটা অর গেটের মধ্যে দিয়ে। ওকে,
এটা সাদা করে দেই। হ্যাঁ, এটা একটা অর গেটের মধ্যে দিয়ে গেল এবং পুরাটা গেল হচ্ছে একটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে। ওকে, let me highlight that in orange. এই সো এইটা হচ্ছে আমার পরিবর্তিত সার্কিট, তাই না? তো এক কাজ করি, এটাও আমরা আস্তে আস্তে রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে থাকি, প্রত্যেক ধাপে ধাপে লিখি। সো এইটার আউটপুট হচ্ছে এ কমপ্লিমেন্ট অ্যান্ড আর এটার আউটপুট হচ্ছে বি কমপ্লিমেন্ট। ওকে, তারপর তারপর দেখো কি হয়। এই এইটার এইটার আউটপুট হচ্ছে আমার সবুজ নিয়ে এখানে আমার কি কি ঢুকতেছে, এ কমপ্লিমেন্ট আর বি ঢুকতেছে, তাই না? সো আমার এটার আউটপুট হবে এ কমপ্লিমেন্ট প্লাস বা অর অপারেশন বি। আর সিমিলারলি দেখো এ প্লাস বা অর অপারেশন বি কমপ্লিমেন্ট। বুঝতে পারছি কেমন করে এটা আমরা লিখতে পারলাম? হয়তো সেম জি ভাই বুঝছি। অ্যাজ। এখন দেখো এই ন্যান্ড অপারেশন কি করবে? এই দুইটা জিনিসের ন্যান্ড অপারেশন করবে, অর্থাৎ এই দুইটা প্রথমে অ্যান্ড অপারেট হবে, তারপর উপরে নট। সো আমরা লিখে ফেলি চট জলদি, এ এ কমপ্লিমেন্ট অর অপারেশন বি, জুম ইন করি, ইনটু অ্যান্ড অপারেশন এ অর অপারেশন বি কমপ্লিমেন্ট, এই পুরাটার উপর একটা কমপ্লিমেন্ট। ওকে, সো এটাই হচ্ছে আমাদের অ্যাপারেন্ট আউটপুট। ওকে, এখন আমাদের নেক্সট স্টেপ হবে যে এইটাকে ছোট করে দেখা, যে এটা কোনোভাবে এক্সক্লুসিভ অর অপারেশন আসে কিনা, এবং হয়তো বুঝেও গেছো যে আসে এতক্ষণে মোটামুটি, যারা এগুলো একটু পরিচিত আছো। সো আবার লেটস সি হাউ ইট ইজ ডান। আবার দেখে নিই, তাহলে এ কমপ্লিমেন্ট প্লাস অর অপারেশন বি। এখন আমরা এই জিনিসটাকে ডি মর্গান উপপাদ্য অনুসারে ভেঙে দিতে পারি, কারণ পুরাটার উপর আমাদের একটা নট অপারেশন আছে। তো দেখো যদি ভেঙে দেই তাহলে কি হবে, প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল টার্মের উপর নট অপারেশন যাবে আর এন্ড অপারেশন যাবে প্লাস অর অপারেশন, ইয়েস, প্লাস এ প্লাস বি কমপ্লিমেন্ট। ওকে, সো দিলাম। ওকে, এখন আবার কিন্তু আমরা ডি মর্গান উপপাদ্য এখানে প্রয়োগ করতে পারবো, কজ अगेन আলাদা অনেক কয়টা জিনিসের উপর কমপ্লিমেন্ট আছে। তো দেখো কি হয় এখানে, তাহলে এ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট, অরটা হয়ে যাবে এন্ড অপারেশন বি, আর বি এর উপর কমপ্লিমেন্ট প্লাস এ এর উপর কমপ্লিমেন্ট ইনটু বি এর উপর ডাবল কমপ্লিমেন্ট। সো আমার অ্যান্সার আলটিমেটলি আসে হচ্ছে এ বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট বি। ওকে, আমাদের সেই পরিচিত এক্সক্লুসিভ অর অপারেশন চলে আসছে। ওকে, সো এখন মোটামুটি এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা আমাদের, যে এক্সক্লুসিভ অর হচ্ছে আদতে কি, যে এটা তৈরি হয়েছে যে যোগ করার জন্য। হ্যাঁ, তো এটা মানে যোগের বর্তনীতে ব্যবহার উপযোগী। কেন উপযোগী এটা একটু বলবা? কারণ কি, যে এক্সক্লুসিভ অর অপারেশনে ইনপুট এবং আউটপুট বাইনারি যোগের নীতি অনুসরণ করে। কিভাবে অনুসরণ করে? তুমি ইচ্ছা করলে একটা ছোট ট্রুথ টেবিল দিয়ে দেখাইতেও পারো, যে ধরো এ দিলা, ধরো এখানে দিলা হচ্ছে এ, এখানে দিলা হচ্ছে যে তোমার বি, আর এখানে তোমার মনে করো এফ ইকুয়ালস টু মনে করো এই এক্সক্লুসিভ অর অপারেশন, হ্যাঁ, এ এক্সক্লুসিভ অর বি, ট্রুথ টেবিল। ওকে, তো এ এর মান 0, বি এর মান 0, এফ এর মান হবে 0। তো এর মান 0, বি এর মান 1, তো এটার মান হবে 1। সো আবারও দেখো সেম 1 0, এটার মান হবে 1। আর যখন 1 1 দিব তখন কি হবে, যে এটার মান হবে হচ্ছে 0। তো তুমি এখানে বলতে পারো যে
যে এক্সক্লুসিভ অরের ইনপুট আউটপুট বাইনারি যোগের নীতি ফলো করে, কারণ বাইনারি নিয়মে 1+1 যোগ করলে আমার রেজাল্ট আসে 0 বা সাম আসে 0 এবং হাতে থাকে ক্যারি। সো যা যা আর কোনো যা আর কোনো সার্কিট এভাবে প্রকাশ করতে পারে না এক্সক্লুসিভ অরের মতন। তো এখানে বলে দিতে পারো যে এটা আমার ইয়ের জন্য উপযুক্ত, ঠিক আছে, যে যোগের বর্তনী তৈরির জন্য উপযুক্ত। তুমি প্রয়োজনে এটা দেখাও দিতে পারো একটা ছোট হাফ অ্যাডারের ছবি আঁকে। তো অ্যাডার কিরকম হয় মনে আছে তো? না থাকলে সমস্যা নেই, করে দিচ্ছি। তো আমার এ হবে আমার বি, আর অ্যাডার মানে কি যে দেখো একটা এক্সক্লুসিভ অর গেট থাকবে, ওকে, এ এক্সক্লুসিভ অর বি। হ্যালো, কিছু কিছু বলতে নিলা কেউ? ওকে, আর আর মনে করো আমার দ্বিতীয়টা কি একটা অ্যান্ড গেট, ঠিক আছে। দেখো এই অ্যান্ড গেটটা কিসের জন্য বলো তো, এনিওয়ান? এই দ্বিতীয় অ্যান্ড গেটটা কি কেন? হ্যালো, হ্যালো, ভাইয়া পারবো না। ওই পারবে না কেন? পড়াইছি না এটা। অ্যান্ড অপারেশনটা ইউজ করি আমরা হচ্ছে ক্যারির আমি জন্য। ক্লাসে ছিলাম না। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, বলে দিচ্ছি তো। ক্যারি, ঠিক আছে, ক্যারি। ক্যারিটা কি মনে আছে তো? যে দেখো 1+1 যখন আমি করি তখন বাইনারিতে আমার অ্যান্সার আসে হচ্ছে 10। সো আমরা কি করি, এই জিরোটা লিখে ফেলি, আর হাতে আমার এই একটা থাকে, যেটা আমরা কি করি যে পরবর্তী ধাপের কোনো কিছুর সাথে যোগ করি বা ধরো এমনি লিখে দেই, তাই না? এইটা হচ্ছে যে আমার ক্যারি। এই ক্যারিটা পাওয়ার জন্য আমরা অ্যান্ড অপারেশন ইউজ করি, কারণ অ্যাজ আই হ্যাভ সেড যে ক্যারির ক্যারির মতন ইয়ে করে এটা। ক্যারি বিটটা অনেকটা অ্যান্ড গেটের মতন আচরণ করে, যেন অ্যান্ড গেট যেরকম আউটপুট দেয় সেরকম ক্যারি বিট আউটপুট দেয়। ওকে, তো বুঝতে পারছি ঘ নাম্বার কোশ্চেনটা যে কিভাবে বাইনারি যোগের বর্তনীতে ইউজ হয়। আমরা প্রথমে কি করলাম, এখানে যে জিনিসটাকে রিডিউস করলাম, যে একটা প্রথমে সার্কিটেকে ওই ইয়েটা বের করলাম, বের করে তারপর একটা যুক্তি দিলাম যে কি, যে একটা ট্রুথ টেবিল দেখায় যে এইটার ইনপুট আউটপুট অনেকটা বাইনারি যোগের নীতি অনুসরণ করে। সো এই জন্য এটা বাইনারি যোগের বর্তনীতে ব্যবহার উপযোগী। হ্যাঁ, আর লাস্টে ইফ ইউ ফ্যান্সি তুমি একটা অ্যাডার আঁকায় দিতে পারো এভাবে। ওকে, বুঝতে পারছি কিভাবে কি হবে, কিভাবে কি করব আমরা। ভাইয়া অ্যাডারের কনসেপ্ট আমার এখনো ক্লিয়ার হয়নি। অ্যাডারের কনসেপ্ট, আচ্ছা, ভাই যখন বলেছি তো ক্লিয়ার করে দিই আমি। সো অ্যাডার বেসিকলি কি করে যে তোমার দুইটা বাইনারি বিট যোগ করে, ঠিক আছে। সো বাইনারি বিট যোগ করে যেহেতু, তো আমরা বাইনারি যোগের কিছু বেসিক জিনিসপত্র লিখে রাখি। যেমন দেখো 0+0 কত হয় আমার বাইনারিতে, 0+0 করলে হয় আমার হচ্ছে যে 0 0, তাই না? তারপর 0+1 করলে কত হয়, 0+1 করলে হয় হচ্ছে যে 0 1, তাই না? তারপর 1+1+0 যোগ করলে হয় আমার কত, 1 0 1, তাই না? 10। 1+0 যোগ করলে রে 0 1। আর তারপর লাস্টে কি 1+1, 1+1 যখন আমরা যোগ করব তখন আমার অ্যান্সার কি হয় 1 0। আচ্ছা 10। আচ্ছা, তুমি যখন মানে দুইটা জিনিস যোগ করো, ধরো 1+1 করলাম, 1+1 করে তুমি কি পেলে হচ্ছে 1 0, তো তুমি কি করো যে জিরোটা আগে লিখে ফেলো না, তারপর কি করো যে হাতে হাতে এক রাখো, এই একটা কি করো তুমি পরবর্তী ধাপের কোনো কিছুর সাথে যোগ করে দাও, তাই না? সো এই যে তুমি এই
এই এই একক ঘরের জিনিসগুলা সবার আগে লেখো, ঠিক আছে? এগুলাকে বলা হয় হচ্ছে যে সাম। ওকে, যে এগুলো হচ্ছে আমার ইমিডিয়েট যোগফল। ওকে, যে এইটা আমরা প্রথমেই লিখে ফেলি, তারপর হাতে যেটা থাকে সেটা পরের ধাপের পরের জিনিসের সাথে যোগ করি বা এমনি লিখে দিই, ঠিক আছে? এইগুলোকে এটাকে বলা হচ্ছে আমার সাম, SUM। ওকে, এখন এই যে হাতে রাখা জিনিসগুলা, এগুলো কি করি আমরা বহন করে নিয়ে গিয়ে অন্য কোনো কিছুর সাথে যোগ করি বা এমনি বসায় দিই। হ্যাঁ, এইগুলাকে বলা হচ্ছে আমার ক্যারি। ওকে, CARRY, ক্যারি। ওকে, এখন সামের প্রসঙ্গে এখন আসি, ঠিক আছে? সামের প্রসঙ্গে যদি আমরা দেখতে চাই, হুম, তুমি কি সাম অফ প্রোডাক্টের কনসেপ্ট সম্বন্ধে একটু অবগত আছো? জি ভাইয়া। আছো না? আচ্ছা, হ্যাঁ। তাহলে তাহলে ওটা দিয়ে ইয়ে করে দিই। দেখো, তো সাম যদি আমরা বের করব, সাম যখন আমরা বের করব, তো আমরা আগে খেয়াল করব কি যে কোন কোন জায়গায় আমার সামের মান হচ্ছে 1। এটার চেহারা অনেকটা একটা ট্রুথ টেবিলের মতন না, মানে একটা টেবিলের ভাইয়া মতনই তো হয়েছে। ওয়ান, হ্যাঁ ধরতে পেলাম তো। হুম, হ্যাঁ, বলো, আরেকজন কি বলতে নিচ্ছিলে? ভাইয়া ওয়ান ওয়ান যোগ করলে সাম কি ওয়ান হয় না? 1+1 যোগ করলে এটা আমি বলি, এটা তুমি যদি বুলিয়ান অর অপারেশন করো, যেটা যেটা চেহারা যোগের মতনই, তখন হবে 1। হ্যাঁ, বাট বাইনারিতে এটা হয় না। বুল আর এজন্যই বললাম যে যোগ আর এইদিক অর অপারেশন, এই দুইটা দেখতে এক হলো, এটা আসলে এক না। এটা আমরা যোগ করতেছি, মানে হচ্ছে যে একদম ক্লিয়ার যোগ আর কি। বাইনারি হ্যাঁ যোগ আর কি। বুঝতে পারছি, মনে ছিল না। হ্যাঁ, 1+1 করলে কত হয়? 2। তো 2 এর বাইনারি ফর্ম হচ্ছে 10। ওকে, সো এখন আমার দেখো, এই সামের ক্ষেত্রে আমার এই 2 নাম্বার আর 3 নাম্বার ঘরে মান হচ্ছে কত? 1, তাই না? তো আমরা এক কাজ করি, এটার জন্য আমার টার্ম গুলা লিখে ফেলি। তো এটার জন্য টার্ম কি হবে দেখো, আমার এখানে ধরো এটাকে আমি দিলাম এ, এটাকে দিলাম আমি বি, সামকে দিলাম সামকে দিলাম হচ্ছে আমি এস, আর ক্যারিকে দিলাম হচ্ছে মনে করো সি, ঠিক আছে? তো এখন আমাকে বলো যে এই ঘরের ক্ষেত্রে আমি কি করব? প্রথমে সাম অফ প্রোডাক্ট রুল অনুসারে এ সবগুলা সবগুলা চলক লিখে দিলাম। এবি করতে হবে, দেন তার উপর অর গেট, ন্যান গেট, নট NAND গেট, gate। ঠিক মতন, নট নট গেট। গেট, নট গেট, নট গেট। আচ্ছা, তো এ কমপ্লিমেন্ট, তাই না? কারণ এ এর মান হচ্ছে 0, যেটা 0 সেটার উপর আমরা কমপ্লিমেন্ট বসাই দিব। এটার ক্ষেত্রে বলো আমার কি হবে? এ বি কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। এ বি কমপ্লিমেন্ট। কারণ কি যে বি এর মানটা, এই ঘরে বি এর মানটা হচ্ছে 0, তাই না? এখন এখন আমার রেজাল্ট কি হবে? এফ ইকুয়ালস টু এই এই যে টার্ম গুলান পেলাম, এগুলোর যোগফল, অর্থাৎ এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট, ঠিক আছে? আর এখন আমাকে বলো, এইটার চেহারা অনেকটা এক্সক্লুসিভ অর অপারেশনের মতন লাগতেছে না? এক্সক্লুসিভ অর তো বেসিক্যালি এটাই, এটা দিয়ে প্রকাশ করে, তাই না? বা তুমি যদি আরেকটু সংক্ষেপে লিখতে চাও, এ তারপর এক্সক্লুসিভ অর, অর অর এর চিহ্ন বি, ঠিক আছে? ওকে, তো এটা এ তো এটা তো এক্সক্লুসিভ অর এর মতন দেখতে। এই জন্য খেয়াল করে দেখো, আমি যে অ্যাডার রাখছিলাম, অ্যাডারের মধ্যে আমি যোগফল বের করার জন্য এটাকে আমি এফ না দিয়ে এস দেই, যেহেতু ওখানে এস ইউজ করছি। এই নাও, হ্যাঁ, এই জন্য আমি এই সামটা প্রকাশ করতে একটা এক্সক্লুসিভ অর গেট ইউজ করছি, ঠিক আছে? এজন্যই মনে করো এই অ্যাডারের ক্ষেত্রে এই প্রাথমিক যোগ করার কাজটা করতে এক্সক্লুসিভ অর গেট ইউজ করে। বুঝতে পারছি এই জিনিস? হ্যাঁ, এখন বুঝতে পারছি। ওকে, আর আমাদের সেকেন্ড জিনিসটা থাকে, সেটা হচ্ছে ক্যারি, ঠিক আছে? ক্যারিটা কি? ওই তো হাতে যেটা থাকে, যেটা আমরা যোগ করি বা বসাই দিই।
সো এখন ক্যারির রোটা চিন্তা করো, কমলা কালার দিয়ে দেখানো। তো ক্যারির রোতে মানে কোন জায়গায় আমার ক্যারির মান হচ্ছে 1? একদম লাস্টের ঘরে না? এই ঘরে না? হুম। জি জি ভাইয়া। তুমি যদি শোনো, তুমি যদি ধরো সাম অফ প্রোডাক্ট সম্পর্কে পরিচিত নাও হও, তাও মনে করো ক্যারির ঘরটা দেখে তুমি কিন্তু অ্যান্ড অপারেশনের একটা আভাস পাবা, তাই না? যে দেখো কোন জায়গায় আমার সি এর মান 1 হইছে, কেবলমাত্র যে জায়গায় এ এবং বি দুটাই হচ্ছে 1 হইছে, তাই না? যেটা হচ্ছে আমার অ্যান্ড অপারেশনের একটা ফান্ডামেন্টাল ডেসক্রিপশন, যে দুটাই আমার সবগুলো চলকে আমার এক হইতে হবে, তবেই আমি কি করতে পারবো, আমার আউটপুটটা 1 আসবে। সো তাও সাম অফ প্রোডাক্ট ইয়েতে যদি দেখো, এটার জন্য আমি টার্ম কি লিখতে পারি, প্রথমে এ বি অ্যান্ড অপারেশনে লিখে দিলাম, আর কোনোটার মান যেহেতু 0 না, তাই আমরা 0 লিখলাম না, সরি আমরা কমপ্লিমেন্ট দিলাম না। এখন তাহলে আমার ক্যারির মান সি ইকুয়ালস টু কত হবে, শুধু এবি, ঠিক আছে? আর আর কোনো কিছু না, কারণ আর কোনো কিছু নাইও, বুঝতে পারছি। আর এই তো যেহেতু ক্যারি আমরা দেখতে পারতেছি যে একটা অ্যান্ড গেট ক্যারির শর্তকে স্যাটিসফাই করতেছে, এই জন্য অ্যাডারের মধ্যে এই দেখো এই অ্যান্ড গেটটা ইউজ করছি, ঠিক আছে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে ক্লিয়ার, ওকে ক্লিয়ার। মোটামুটি হাফ অ্যাডার সম্পর্কে, এটা হাফ অ্যাডার অ্যাকচুয়ালি। ও, আর 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 কারো কোনো কোশ্চেন্স? আর আর কারো কোনো কোশ্চেন্স? না ভাইয়া নাই। না ভাইয়া। হুম, না, ওকে। এখন এই অ্যাডারের কথা যখন আসছেই, তো 16 সালের কি মনে হয়, 16 সালের কুমিল্লা বোর্ডে একটা একদম অ্যাডার দিয়ে প্রশ্ন আসছে। মনে করো একটা ছবি এরকম দেওয়া আছে, হ্যাঁ, এখানে লেখা হচ্ছে যে H/A, হ্যাঁ, তোমার ধরো এ বি আছে, তা এ আর বি আছে, আর আমার এইদিক আছে হচ্ছে যে এফ, আর হচ্ছে যে সি, ঠিক আছে? এফ না তো, আমার মনে হয় এস ছিল, যাই হোক। এস, আর এটা 0 হয়ে গেল কেন, ওয়াই? এই তো সি বা ক্যারি, ঠিক আছে? এটা একটা ছবি ছিল, আর এইটা আরেকটা ছবি দেওয়া ছিল। হুম, মোটামুটি অ্যাডার দিয়ে যদি কোনো কোশ্চেন আসে, ঠিক আছে, তাহলে ফরম্যাটটা এরকমই এরকমই থাকার কথা। আর এটা দেওয়া ছিল হচ্ছে আমার এফ এ, বা এফ এ মানে দিয়ে হচ্ছে ফুল অ্যাডার, ঠিক আছে? সো এইটা 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 হচ্ছে আমার এ, আর এটা হচ্ছে যে বি, আর আরেকটা কি, আর আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে সিআই বা ক্যারি, বা ক্যারি ইনপুট, ঠিক আছে? আর আউটপুট ছিল হচ্ছে আমার দুইটা, একটা হচ্ছে এস, আর একটা হচ্ছে যে সি আউট। হুম, সো এখন ক খ তো আমরা ট্রিভিয়াল জিনিস পারবোই। গ নাম্বারে বলছে যে ধরো এটা হচ্ছে চিত্র 1, হ্যাঁ, আর এটা হচ্ছে যে চিত্র 2, বলছে যে চিত্র 1 কে মৌলিক গেটের মাধ্যমে প্রকাশ করো। হুম, আর ঘ নাম্বারে বলছে যে চিত্র 2 কে চিত্র 1 দিয়ে প্রকাশ করা সম্ভব কিনা, মানে বিশ্লেষণ করো। বুঝতে পারছি। এই আমি মোটামুটি বইটই দেখে বইটই দেখে মোটামুটি ডাইরেক্ট অ্যাডার থেকে কোশ্চেন করছে এই একটাই পাইছি, ঠিক আছে, কুমিল্লা বোর্ডে 16 সাল আই গেস। হুম, সো এটা মানে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, এটা পারলে মানে একটু ট্রাই করিও তোমরা। যে গ নাম্বারে বলছে কি যে মৌলিক গেট দিয়ে প্রকাশ করতে, ধরো মনে করো এখানে এখানে আমি যে অ্যাডার সার্কিট টাকাইছি, এখানে কিন্তু আমি এক্স্যাক্টলি মৌলিক গেট ইউজ করি নাই। কারণ কি, যে মনে করো এই এক্সক্লুসিভ অর গেট ইউজ করছি সরাসরি, মৌলিক গেট দিয়ে করতে পারবা না, জাস্ট ইকুয়েশনটা ফলো করবা।
আর এই ক্যারির জন্য, এটা ক্যারি তো মৌলিক গেট হয়েই আছে, পারবা না এটা? হ্যাঁ পারবো। জি ভাইয়া পারবো। আচ্ছা, আর আর তারপর ঘ নাম্বার বলছে কি যে ইয়ে করতে, মানে এই ফুল অ্যাডার কে হাফ অ্যাডার দিয়ে বানাইতে, ঠিক আছে? এটা একটু ট্রাই করে দেখো বাসায়, ঠিক আছে? এই দুইটা, একটা তো মোটামুটি সেলফ আরবিট্রারি, এই ঘ নাম্বারে জাস্ট একটু মনে করো একটু জটিলতা হইতে পারে। হ্যাঁ, এটা আপাতত করো, পরের ক্লাসে আমি না হয় এটা নিয়ে সলভ করে দিবনি, তোমরা একটু নিজে ট্রাই করো, ঠিক আছে? সো আর কারোর কোনো কোশ্চেন? এনিওয়ান? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ওকে দেন, যদি না কোশ্চেন্স না ভাইয়া থাকে নাই। তাহলে তোমাদের আজকের ক্লাস এখানেই শেষ। থ্যাংক ইউ অল ফর জয়নিং। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম।